আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রতিশোধের আগুনে পড়ছে ইরান। যে কোনো সময় আক্রমণ করতে পারে ইসরায়েলের ওপর। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাতুর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে বলেছেন ইমাম খামেনি। এরপর জানিয়ে দিব ইরান ও হিজবুল্লাহ গুপ্ত হত্যার চেষ্টা চালাতে পারে, সতর্ক করা হলো ইসরায়েলি মন্ত্রীদের। এদিকে নেতানিয়াহুর নতুন শর্ত হামাসের প্রত্যাখ্যান। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি বলেছেন জো বাইডেন। আরও জানিয়ে দেব দীর্ঘমেয়াদী পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব 1 দশক পর জম্মু ও কাশ্মীরের নির্বাচনের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাতুর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে বলেছেন ইমাম খামেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি বলেছেন, সামরিক অঙ্গনে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করে পিছু হটতে বাধ্য করা। তিনি আরও বলেছেন, সামরিক হোক কিংবা রাজনৈতিক, প্রচারণাগত বা অর্থনৈতিক, কোনো ক্ষেত্রেই কৌশল অবলম্বন ছাড়া পিছু হটার অনুমতি ইসলাম দেয়নি। বরং কুরআনে বলা আছে, এসব ক্ষেত্রে কৌশল ছাড়া পিছু হটলে ঐশী গজবের মুখে পড়তে বা আল্লাহর ক্রোধের শিকার হতে হবে। তিনি রাজধানী তেহরানে ইরানের কোহলিলুয়ে ও বুয়ের আহমদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। শত্রুরা বিভিন্ন ক্ষেত্রে ইরানি জাতিকে পিছু হটতে বাধ্য করার জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ও আতঙ্ক সৃষ্টি করছে বলে জানান ইমাম খামেনি। তিনি বলেন, শত্রুর এই অপকৌশল মোকাবেলা করার একমাত্র উপায় নিজের সক্ষমতা ও শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা এবং শত্রুর শক্তি ও সমর্থকে অতিরঞ্জিত করে না দেখা। ইরান ও হিজবুল্লাহ গুপ্ত হত্যার চেষ্টা চালাতে পারে, সতর্ক করা হলো ইসরায়েলি মন্ত্রীদের। ইসরায়েলের উচ্চপদস্থ ব্যক্তিদের গুপ্ত হত্যার চেষ্টা করতে পারে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। বিষয়টি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন দেশটির সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা। ওয়াইনেট নিউজের বরাতে এ খবর জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহর হত্যা চেষ্টার ব্যাপারে ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন দেশটির সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন যে বৈরুতে ফুয়াদ শুকুর ও তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে হিজবুল্লাহ ও ইরান ইসরায়েলি মন্ত্রী, আইন প্রণেতা, সেনা কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থা শিনবেট বা মোসাদের সিনিয়র কর্মকর্তাদের গুপ্ত হত্যা চালাতে পারে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলে এই গুপ্ত হত্যা চালানো হতে পারে অন্য কোনোভাবে। গত 30 জুলাই লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। নেতানিয়াহুর নতুন শর্ত হামাসের প্রত্যাখ্যান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেসব শর্ত যোগ করেছেন তা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সারা দুনিয়ার মিডিয়া ইতিবাচক খবর প্রকাশ করলেও বাস্তব অবস্থা ভিন্ন বলেই মনে হচ্ছে। হামাসের সূত্র মিডল ইস্ট আইকে শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধি দল বাইডেনের প্রস্তাবের সাথে নতুন কিছু শর্ত যোগ করার চেষ্টা করছে। সূত্রটি জানায়, হামাস সুনির্দিষ্টভাবে নেতানিয়াহুর শর্তাবলী প্রত্যাখ্যান করেছে। আলোচনার অবস্থা সম্পর্কে হামাস সূত্রটি জানায়, ইসরায়েলি ও আন্তর্জাতিক সকল মিডিয়া আলোচনাকে ইতিবাচক হিসেবে চিত্রিত করেছে, কিন্তু তেমন পরিস্থিতি দেখা যায়নি। এসব তথ্য বিভ্রান্তিপূর্ণ। ইসরায়েলিরা চাচ্ছে হানিয়াকে হত্যার প্রেক্ষাপ আঞ্চলিক উত্তেজনাকে সংযত রাখার জন্য এমন খবর প্রকাশ করতে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আলোচনা খুব গুরুত্বপূর্ণ
ও গঠনমূলক পর্যায়ে উপনীত হয়েছে। তারা ইতিবাচক পরিবেশ দেখতে পেয়েছেন। গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি বলেছেন জো বাইডেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা গতকাল শুক্রবার স্থগিত হয়ে গেছে। তবে মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনায় বসবেন। এ প্রতিক্রিয়ায় গাজার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সইয়ের প্রচেষ্টা চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে। মধ্যস্থতাকারীরা বলেছেন, এ প্রস্তাব নিয়ে কাজ করে যাবেন তারা। বিবৃতিতে বলা হয়, আলোচনা এখন ফলাফল বেরিয়ে আসা, মানুষের জীবন রক্ষা করা, গাজার মানুষের মধ্যে স্বস্তি আনা ও আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার পর্যায়ে রয়েছে। দীর্ঘমেয়াদী পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি বিরিচেভস্কি জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো আগামী কয়েক দশক ধরে রাশিয়ার ওপর বহাল থাকবে। এমনকি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা কম। তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার বিরুদ্ধে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা এবং এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইউক্রেন সংঘাতের কারণেই নয়, বরং অনেক আগেই শুরু হয়েছিল। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি শিকার হয়েছে। ইরান এবং উত্তর কোরিয়াকেও ছাড়িয়ে গেছে। তবে এই চাপ সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি এই বছরের প্রথমার্ধে ৪.৭% বৃদ্ধি পেয়েছে। মস্কোতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বিরিচেভস্কি বলেন, রাশিয়া দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাকে মেনে নিয়ে কাজ করার উপায় খুঁজে বের করবে। প্রেসিডেন্ট পুতিনও বলেছেন, শান্তির জন্য রাশিয়ার শর্তগুলোর মধ্যে একটি হবে সকল নিষেধাজ্ঞার প্রত্যাহার। এক দশক পর জম্মু ও কাশ্মীরের নির্বাচনের ঘোষণা। এক দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার ১৬ই আগস্ট বিকেল ৩টায় ভারতের নির্বাচন কমিশন ৩ ধাপে এই নির্বাচন হবে বলে ঘোষণা করেছে। খবর এনডিটিভির। নির্বাচন কমিশন জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে ১৮ ও ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর। এদিন কেবল কাশ্মীরের নয়, হরিয়ানা রাজ্যের নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। হরিয়ানায় বিধানসভা নির্বাচন এক দফায় অনুষ্ঠিত হবে। সেখানে ভোট গ্রহণ হবে ১ অক্টোবর এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর। মনে করা হয়েছিল যে শুক্রবার কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট গ্রহণের তারিখ একসঙ্গে ঘোষণা করা হবে। তবে কাশ্মীর ও হরিয়ানা ছাড়া অন্য ২ রাজ্যের নির্বাচনী তারিখ ঘোষণা করা হয়নি।